Welcome you all to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ WBBSE লেসন 5 এর গল্প আওয়ার রানঅ্যাওয়ে কাইট, রিটেন বাই লুসি মড মন্টগোমেরি। ঠিক আছে, এইখানে কতগুলো প্রশ্ন আমি করে তার উত্তর সমেত দিয়েছি, সেগুলো তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি রিটার্ন টু দেয়ার আইল্যান্ড ফ্রম দ্য মেনল্যান্ড, মানে কিভাবে লেখিকা এবং তার পরিবার তাদের যে প্রিয় ভূমি মানে আইল্যান্ড দ্বীপ সেখানে ফিরে আসতো, ফ্রম দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ড থেকে তাদের প্রিয় ভূমিতে কিভাবে বা দ্বীপে কিভাবে ফিরে আসতো। তাহলে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি সেইলড ব্যাক টু দেয়ার আইল্যান্ড ফ্রম দ্য মেনল্যান্ড। সেইলড ব্যাক মানে জাহাজে করে পাড়ি দিয়ে তাদের মূল ভূখণ্ড থেকে তাদের দ্বীপে ফিরে আসতেন। হ্যাঁ, যেই মাত্র বসন্তকাল আসতো তারা মূল ভূখণ্ড থেকে ফিরে আসতো জাহাজে করে তাদের প্রিয় দ্বীপে। ঠিক আছে। নাম্বার 2, হোয়াই ডিড দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটি দ্য ন্যারেটার্স ফ্যামিলি, কেন মূল ভূখণ্ডের লোকেরা লেখিকার পরিবারের প্রতি করুণা প্রকাশ করতো বা করুণা দেখাতো না। when the time came for the narrator's family to return, যখন লেখিকার পরিবারের ফিরে তাদের দ্বীপে ফিরে যাওয়ার সময় আসতো, the people of the mainland took pity on the children as there would be no one to play with them there. মূল ভূখণ্ডের লোকেরা তারা এই সমস্ত বাচ্চা যে ক্লড এবং ন্যারেটরের প্রতি করুণা দেখাতো, যেহেতু সেই যে দ্বীপ সেখানে তাদের খেলার সাথী কেউ থাকবে না বা সেখানে তাদের কোনো খেলার সাথী নেই, সেই জন্য তারা অবশ্যই সেখানে একাকিত্ব অনুভব করবে। নাম্বার 3 বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু ফিল লোনলি অ্যাট টাইমস মানে মাঝে মধ্যে তারা যে একাকিত্ব বোধ করতো, সেটা কি তুমি মনে করো যে সঠিক? যদি সত্য হয়, ইপিএস এক্সপ্লেইন, তাহলে ব্যাখ্যা করো। তাহলে ক্লড, এটা তো সত্যি, তারা মাঝে মধ্যে ইচ্ছা করতো, তাদের মনে আশা জাগতো যে যদি তাদের কোনো আত্মীয় স্বজন থাকতো, পিসি বা পিসমশাই বা তো ভাই বোন, তাহলে খুবই ভালো হতো। তাহলে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উইশড দে হ্যাড অ্যান আঙ্কল, অ্যান আন্ট অ্যান্ড কাজিনস টু লিভ উইথ অন দ্য বিগ হাফ মুন। তাদের বিগ হাফ মুনে যদি তাদের কোনো খেলাধুলা তার কাকা কিংবা খুড়ি কিংবা তাদের কোনো তুতো ভাই যা বা পিসে হোক বা পিসেমশাই হোক বা তাদের কোনো ছেলে মেয়ে হোক, তারা যদি বিগ হাফ মুন থাকতো দ্বীপে, তাহলে এটা তাদের পক্ষে খুবই ভালো হতো। আচ্ছা, নাম্বার 4, হোয়াট পাজল দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, কোন জিনিসটা ন্যারেটর লেখিকা এবং ক্লডকে বিস্মিত করতো বা অবাক করে দিত। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ন্যারেটরস father did not seem to have any relations except Claude and the narrator puzzled them. যে মূল ব্যাপারটা হলো যে বাবার মনে হতো, ডিড নট সিম টু হ্যাভ মনে হতো যে কোনো তার এই ক্লড এবং ন্যারেটার ছাড়া বোধহয় কোনো রকম আত্মীয় স্বজন ছিল না। এই যে ঘটনা, এই ফ্যাক্টটাই তাদেরকে পাজেল করতো বা বিস্মিত করতো। নাম্বার 5, হোয়াই ওয়াজ ফাদার সো সরোফুল, কেন বাবা এত বিষণ্ণ হয়েছিলেন। Once Claude and the narrator asked their father if he had any other relations except them. একবার হয়েছে কি, ক্লড এবং লেখিকা তাদের বাবাকে জিজ্ঞেস করেছিল যে তার কি কোনো তাদের ছাড়া তাদের এই দুই ভাই বোন ছাড়া, সিবলিংস ছাড়া তাদের কি আর অন্য কোনো আত্মীয় স্বজন তার কি আছে? হিয়ারিং দিস দেয়ার ফাদার লুকড সরোফুল অ্যান্ড সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট। এটা শুনে তাদের বাবাকে দেখে মনে হলো অত্যন্ত দুঃখ পেলেন এবং তিনি বললেন যে এটা সবটাই হচ্ছে তার নিজের দোষ। নাম্বার 6, হোয়াই ডিড দ্য ন্যারেটর নেভার কোয়ার্ল উইথ ক্লড, কেন লেখিকা তার ভাই ক্লডের সাথে কখনোই ঝগড়া করতো না। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল
উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। শীতকালে যখন তারা মূল ভূখণ্ডে যেত সেখানকার বাচ্চা কাচ্চাদের সাথে বা ছেলেপেলেদের সাথে তাতে প্রচুর ঝগড়া হতো ক্লড এবং ন্যারেটারে। ব্যাক অন দ্য আইল্যান্ড যখন তারা ফিরে আসতো তাদের দ্বীপে, দে ডিড নট হ্যাভ এনি আদার চিলড্রেন টু কোয়ার্ল উইথ, তারা ভাই বোন ছাড়া তাদের আর অন্য কোনো ছেলেপেলে থাকতো না, খেলার সাথী থাকতো না ঝগড়া করার জন্যে। সেই জন্যে দে অলওয়েজ প্লেড টুগেদার অ্যান্ড নেভার কোয়ার্ল, সেই জন্য তারা সবসময় নিজেদের সাথে খেলাধুলো করতো এবং কখনোই ঝগড়াঝাটি করতো না। নাম্বার 7-এ হোয়াট কাইন্ড অফ গেম ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফাইন্ড ডিফিকাল্ট টু প্লে, কোন ধরনের খেলাধুলো লেখিকা এবং তার ভাই খেলতে অসুবিধা বোধ করতো। মানে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ফাউন্ড ইট ডিফিকাল্ট টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট বিকজ দিস গেমস আর হার্ড টু প্লে উইথ অনলি টু। ক্লড এবং লেখিকা পাইরেট কেভস হচ্ছে এ কাইন্ড অফ গেম, এক ধরনের খেলা, এবং থিংস লাইক দ্যাট, এবং এরকম আরও অনেক ধরনের খেলা আছে যেগুলো কিন্তু দুজনের অধিক হলেই খেলাটা ভালো হয়, দুজনে খেলা করা অসম্ভব। মানে যেহেতু তারা ভাই বোন দুজনের অধিক হলে এই খেলাগুলো সুবিধা হতো, কিন্তু যেহেতু নাই সেজন্য এই ধরনের খেলাগুলো তাদের কাছে খুবই কঠিন মনে হতো। ঠিক আছে, আচ্ছা।